মদনপুর গ্রামে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত এক শিয়াল এবং এক শিয়ালিনী। তারা ছিল প্রচণ্ড গরিব, কারণ শিয়াল যাই চাষ করতো তাতেই সে লস খেয়ে যেত। তখন শিয়ালিনী শিয়ালকে বলে, শোনো গো, বাড়িতে রান্না করার মতো তো আর চাল ডাল কিছু নেই, সব বারন্ত হয়ে গেছে। এখন ওই পাশের বাড়ি থেকে যা নিয়ে চালাচ্ছিলাম তাতেই তো চলছে কয়েকদিন ধরে। তো এখন তুমি কিছু বাজার করবে না? কিন্তু তুমি জানো তো আমার অবস্থা, আমি যাই চাষ করি তাতেই লস খেয়ে যাই। আগের বছর আখ চাষ করেছিলাম, আখ নোনতা হওয়ার কারণে আমি রেগে মেগে জমিটাই বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু এবছর তো আমার কাছে কোনো জমিও নেই, আমি এবারে কি চাষ করব? চাষ না করতে পারলে আমাদের তো না খেয়ে মরতে হবে গিন্নি। সামনে তো আবার বর্ষাকাল, ঘরের চালও সারাতে হবে। চাল না সারাতে পারলে তো বর্ষায় আমাদের ঘর বাড়ি ভেসে যাবে। কি বললে গিন্নি? চাল চাল চাল? বলি, তোমার কি এবার ভূতে মুতে ধরেনি তো? তুমি চাল চাল করে চিল্লাচ্ছ কেন এরকম ভর দুপুর বেলা? না গিন্নি, ভূতে ধরেনি। আমি এবারে ঠিক করেছি আমাদের ঘরের চালে গাজর চাষ করব। যেই কথা তার সেই কাজ। শিয়াল সাইকেলে করে গাজরের বীজ আনতে বাজারের দিকে যায়। সে বাজার থেকে গাজরের দানা এনে তার বাড়ির চালে ছড়িয়ে দেয়। কয়েকদিন পর তাদের চালে অনেক বড় বড় এবং অনেক সুন্দর গাজর হয়। শিয়াল ও শিয়ালিনী এটা দেখে তো অনেক খুশি। তা বলি শোনো, ফসলটা ভালোই হয়েছে, তাহলে এখন তুমি গিয়ে বিক্রি করে আসো বাজারে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো। আমি আজকে গিয়ে এগুলো বাজারে বিক্রি করে আসবো। বাজারে আসার সঙ্গে সঙ্গে তার দোকানে অনেক কাস্টমার আসে। কাকু, আমাকে এক কেজি গাজর দেবে? আমি একটু পরে এসে নিয়ে যাব। তার দোকানে কাস্টমার আসতেই থাকলো। এইভাবে তার সমস্ত গাজর শেষ হয়ে যায়। তাদের সমস্ত গাজর বিক্রি হয়ে যাওয়াতে তারা অনেক খুশি ছিল এবং শিয়াল ও শিয়ালিনীর দুঃখও ঘুচে গেল।